হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমাদের টমেটো গাছ লাগানোর সময় হয়ে গেছে। এই যে আমার পিছনে দেখতেছেন প্যাকেটের ভিতরে টমেটো গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন, আমরা কিন্তু লাগাইছি একটা টবের ভিতর দুইটা করে, মানে এতটুকু লাগানো হয়েছে আর এখানে বাকি হয়েছে, বাকি আছে। তো এটাও লাগাইমু কিছুক্ষণ পরে। তো এদিক দিয়ে আবার এই সাইডে দেখতেছেন, এই সাইডে কিন্তু বাত আছে, এই সাইডে লাগামু পরে। আজকে মনে হয় শেষ হইব না, তো শেষ হলে পরে লাগাই হলাম, সমস্যা নাই। তো এই সাইড দিয়ে আগে লাগাচ্ছি, যে চারা বড় হয়ে গেছে আমাদের টমেটোর চারা। এটা দেখেন, মানে চারা বড় হয়ে গেছে, অনেক বড়। তো এগুলি লাগামো। আর হচ্ছে যে আপনারা যারা মানে বাংলাদেশে টমেটো লাগান কিংবা ক্ষেত করেন, তারা সবসময় চেষ্টা করবেন যে এইভাবে মানে চারা ফলানোর জন্য। দেখেন আমাদের চারা কিন্তু সম্পূর্ণ চারা উঠে গেছে, ঠিক আছে, চারা কিন্তু বাদ নাই। আর এইভাবে চারা ফেলালে অনেক সুন্দর হয়, গাছও অনেক ভালো থাকে, গাছও অনেক দিন লাস্টিং করে। তো আমি বলবো যে আপনারাও সবাই এভাবেই আপনারা টমেটোমের চারা চাষ করার মানে চারা ফেলাবেন এই পদ্ধতি করে। আর টমেটো চাষ করলে এই সিস্টেম করে করবেন। আর বাংলাদেশে তো এই সিস্টেম করা যাইব না, অনেক টাকা খরচ হবো। তারপরেও ক্ষেতের ভিতরে লাগাইলে পরে দেখা যাইতেছে এরকম সিস্টেম করান যাব। আপনার কিছু 2-3 হাত করে ভিট বানায় তারপর লাগান যাব। তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে লাগানোর জন্য। এটা দেখেন, আমরা কিন্তু এগুলো নিয়ে সম্পূর্ণ এখন নিয়ে ওইদিকে রাখবো, রাখার পরে তারপরে এগুলো এখন লাগাই ফেলামু। আর চারা ফেলাইলে অবশ্যই উপরে এরকম করে কিছু একটা নেট দিবেন, যাতে রোদ্রের তাপটা লাগে না, তাহলে দেখা যেত চারাটা অনেক ভালো থাকবো। আর এদিকে দেখেন এখনো পানি দেনে, সকাল তো নেই, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। আবার এই যে একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখেন দুইটা চারা, একটা চারা এদিক দিয়ে যাইবো আর একটা চারা এদিক দিয়ে যাবো, কারণ দুইটা চারাই দুই দিকে, একটা এদিকে আর একটা এইদিকে, ঠিক আছে। আর এই যে ফিল্টার আছে দুইটা, দুইটার গোড়ায় দুইটা থাকবো, এটার গোড়ায় এটা, এইটার গোড়ায় এটা। তো এরকম করেই মূলত হচ্ছে যে আমরা টমেটো লাগাই, শুধু টমেটো না, সব জিনিস, টমেটো শসা যা আছে সম্পূর্ণ কিছু লাগাই। এটা দেখেন আমার পিছনে যা দেখা যাইতেছে এরকম। আমরা সবাই খাবার খেয়ে আসলাম ডিউটিতে, তো এখন আবার টমেটোমের ঘাস এগুলো সবগুলা নিমু, নেওয়ার পরে আবার লাগানি শুরু করবো। কারণ রোদ বেশি হলে পরে আপনার হচ্ছে যে চারাগুলা রোদ্রে শুকায় নষ্ট হয়ে যায়। তো তার জন্যই কিন্তু আমরা মানে নেট দিয়ে রাখি আর অল্প অল্প করে নেই। আর এই যে দেখেন এইসবের ভিতরে কিন্তু আমরা চারাগুলা ফালাই, ঠিক আছে। তো এগুলো সহ করা হইব, এগুলো 2-1 দিন পরে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।